ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি লাল লাল মাটন কষা, মুখে লেগে থাকার মতো। এই মাটন কষা কিন্তু সব কিছুর সাথে দারুণ মানায়। রেসিপিটা তোমরা দেখতে থাকো। মাটন নিয়েছি, তার সাথে কিছুটা চর্বিও আছে মাটনের, আর আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে আমি মাটনটাকে ম্যারিনেট করে রাখবো। এখানে 700 মাটন আছে, তার সাথে কিন্তু আমি দিয়েছি পেঁয়াজ, 3টে পেঁয়াজ পেস্ট করেছি, তার সাথে আদা কাঁচা লঙ্কা আর রসুন হচ্ছে পুরো না থাকবে, হচ্ছে 15 থেকে 20টা মতো রসুন দেবে। তারপরে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম মাটনটাকে। আর এটা হচ্ছে বেরেস্তা, আর 2টো পেঁয়াজ নেবে, সেটা হচ্ছে বেরেস্তার জন্য। তার মানে মোট পেঁয়াজ লাগবে 700 মাটনের জন্য 5টা পেঁয়াজ। 5টা পেঁয়াজের মধ্যে 3টে হচ্ছে মাটন ম্যারিনেট করে রেখেছি, 3টে পেঁয়াজ পেস্ট করে, আর 2টো পেঁয়াজ হচ্ছে বেরেস্তা করে নেব। বেরেস্তার সাথে কিন্তু একটু নুন আর একটু চিনি দেবে, তাহলে মাটনের কালার কিন্তু দুর্দান্ত হবে। বেরেস্তা করার সময় আমি আগেও বলেছি একটুখানি নুন তো দেবে পেঁয়াজটা নরমের জন্য, তার সাথে কিন্তু দেবে একটু চিনি। আর তারপরে বেরেস্তাটা নামানোর পরে মাটনের ফোড়ন দিলাম হচ্ছে দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ। তারপরে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা কিন্তু বেশ কম আঁচ করে একটু কষাতে হবে, মাঝারি আঁচ করে নেবে। মাটনটা যত কষাবে ততই খেতে ভালো হবে। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, তার সাথে গোলমরিচের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এই দিয়ে ভালো করে মাটনটা কষিয়ে নেব। মাটনটা যত ভালো কষাবে ততই কিন্তু খেতে ভালো হবে। আর একটু মাটনে চর্বিও দিয়ে দিয়েছি, চর্বি দিলে পরে কিন্তু তেলও কম লাগে। দেখলে আমি তেল কিন্তু কতটা কম দিয়েছি। আর আরেকটা হচ্ছে চায়ের লিকার সবসময় কিন্তু মাটনের কালার দ্বিগুণ বাড়িয়ে দেবে। দেখো চায়ের লিকার করে নিচ্ছি, আর আলু কিন্তু কোনো ভাজিও নি। দেখো এখানে কিন্তু 6 থেকে 7টা সিটি মেরেছি। মারার পরে মাটনটা একদম রেডি। নামানোর আগে গরম মশলা আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি আর কিচ্ছু ফোটাইনি, কারণ এটা গরমই ছিল। এর মধ্যে দিয়ে ঢেকে রাখবো। রেডি হয়ে গেল লাল লাল মাটন কষা, মুখে লেগে থাকার মতো একদম। এই মাটন কষা এভাবে করবে, দারুণ লাগে, সব কিছুর সাথেই মানায়। থ্যাংক ইউ।